ল্যাপ্লাস ট্রান্সফর্মের 10 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আরও একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি নিয়ে ডিসকাস করব, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এটা কি জিনিস ভাই? চেঞ্জ অফ স্কেল প্রপার্টি আমাদের জানাই যে টাইম ডোমেনে কোনো ফাংশনের সময়কে যদি ধ্রুবক সংখ্যা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা হয়, গুণ করা যেতে পারে কিংবা ভাগ, বাট আমরা মূলত এখানে গুণ করব। কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে তার গতিটা পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ স্কেল চেঞ্জ হয়ে যায়। তবে এস ডোমেনে তার ল্যাপ্লাস ট্রান্সফর্মার কি প্রভাব ফেলবে সেটাই মূলত বলে এই চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। আমরা যদি এখানে চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা লিখি তাহলে ওটা আপনি আরো বেশি ফিল করতে পারবেন। আমরা ইতিমধ্যে জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, টাইম ডোমেনে একটা ফাংশন যদি থাকে ক্যাপিটাল এফ অফ টি, তো এটা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি অর্থাৎ এল অ্যাপ্লাই করি, দেন আমরা এস ডোমেনে ফাংশনটাকে পেয়ে যাই এফ অফ এস, তাই না? এটা যদি হয় তাহলে স্কেল প্রপার্টিটা হচ্ছে বা চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা এমন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, বাট আমরা এখানে বলছি যে এই চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে মূলত আমরা একটা ধ্রুবক সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করি টাইমটাকে, তাহলে টি এখানে, তাহলে এটার আমরা একটা কনস্ট্যান্ট এ দ্বারা মাল্টিপ্লাই করলাম টাইমটাকে, দেন এটা ট্রান্সফরমেশনটা কি হবে সেটাই মূলত বলে দেয় এই চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। আর সেটা হলো 1 আপন এ ইন্টু এফ অফ এস আপন এ। এটাই হচ্ছে মূলত আমাদের স্কেল প্রপার্টি, গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি ভাই। এটা অ্যাপ্লাই করে আমরা প্রবলেম সলভ করব। তারপর এখানে কি লিখে আছে একটু যদি পড়ি, যে টাইম ডোমেনে সিগন্যালটা যদি দ্রুত কম্প্রেসড হয় বা ধীরে এক্সপেন্ডেড হয়, তবে এস ডোমেনে তার রূপটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়। সেই নিয়মটা হচ্ছে 1 আপন এ ইন্টু এফ অফ এস আপন এ। তাহলে এই কম্প্রেসড বলতে কি মিন করছে এটা যদি একটু দেখি, যে এই গ্রাফটা দেখে আপনারা প্রত্যেকে চিনতে পারছেন, এই ব্লু কালারের গ্রাফটা, এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ। তাহলে যেহেতু টি ডোমেনে বা টাইম ডোমেনে, সেহেতু এটাকে আমরা বলবো সাইন টি, তাই না? একদম তাই। তাহলে সাইন টি এর গ্রাফ এটা। আর আপনি এখানে চাইলে লক্ষ্য করতে পারছেন যে এটার তাহলে পিরিয়ডটা কত হবে, এখান থেকে শুরু করে এটা হচ্ছে পিরিয়ড। সাইন গ্রাফের পিরিয়ড এইটা। বাট যখন আমরা একটা স্কেল প্রপার্টি অ্যাপ্লাই করছি, অর্থাৎ একটা স্কেলিং ফ্যাক্টর, এই যে এ আছে না, যেটা দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটাকে বলে স্কেলিং ফ্যাক্টর। যখন একটা কনস্ট্যান্ট আমরা এ দ্বারা মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ সাইন টি ছিল, এখন জাস্ট এটা করে দিলাম সাইন, একটা কনস্ট্যান্ট ধরে নিই, ধরেন এ ইকুয়াল টু যদি 3 ধরি, তাহলে 3t। তখন কি হবে, এই যে ওয়েভটা ছিল এটা আরো ফাস্টার হয়ে যাবে, অর্থাৎ সিগন্যালটা কম্প্রেসড হয়ে যাবে। কম্প্রেস মিন যেই লেন্থে, অর্থাৎ 0 থেকে পাই এই পর্যন্ত জাস্ট একটা পিরিয়ড সম্পূর্ণ হচ্ছিল, এখন এতটুকু অংশের মধ্যে 3টা পিরিয়ড সম্পূর্ণ হয়ে যাবে। এই ডটেড লাইনের গ্রাফটা লক্ষ্য করেন ভাই, এই ডটেড রেড লাইনের গ্রাফটা, এটাই মূলত আমাদের সাইন থিটি এর গ্রাফ। আর আমরা যখন অ্যাপ্লাইড ম্যাথ কোর্সটা শুরু করছিলাম, ফার্স্ট টিউটোরিয়ালে বলছিলাম এগুলোকে মূলত হারমোনিক বলে। যখন সাইন টি বলি তাহলে এটাকে বলবো ফার্স্ট হারমোনিক, আর টি এর সাথে 3 মাল্টিপ্লাই অবস্থা রয়েছে সেক্ষেত্রে এটাকে বলা থার্ড হারমোনিক। এক্ষেত্রে কি হচ্ছে, সাইন টি এর ক্ষেত্রে যেখানে একটা পিরিয়ড সম্পূর্ণ হচ্ছিল, সেই একই লেন্থে এখানে 3টা পিরিয়ড সম্পূর্ণ হয়েছে। এটা যদি লক্ষ্য করেন যে এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত একটা পিরিয়ড, আবার এখান থেকে শুরু করে এখানে আর একটা পিরিয়ড, এবং এখান থেকে এখানে আর একটা পিরিয়ড হয়ে গেছে, 3টা পিরিয়ড সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ সিগন্যালটা ফাস্টার হয়ে গেছে, অর্থাৎ কম্প্রেসড হচ্ছে, সংকুচিত হয়ে গেছে। তখন আমাদের এস ডোমেনে কি চেঞ্জেসটা হচ্ছে সেটা দেখতে হবে। এস ডোমেনের ম্যাগনিটিউডটা ড্রপ হয়, অর্থাৎ দেখেন এই যে এখানে ম্যাগনিটিউডটা ছিল 10 এর কাছাকাছি, এটা হচ্ছে আমাদের সাইন টি ফাংশনটা। তো প্রথম যেটা ছিল সাইন টি, এখন ওই স্কেলিং ফ্যাক্টর টি দ্বারা যখন স্কেলিং ফ্যাক্টর এ দ্বারা যখন মাল্টিপ্লাই করলাম মূলত 3 দ্বারা, তখন আমাদের এই ডটেড লাইনটা, রেড ডটেড লাইনটা, সেটা হচ্ছে সাইন 3t। দেন এমন ফিগার হয়ে গেল। দেখেন আমাদের ম্যাগনিটিউডটা ড্রপ করেছে, আগে 10 এ ছিল, এখন সেটা ড্রপ করে একবারে 4 এর নিচে চলে এসেছে এখানে।
তাই না? আর অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। দেখেন এমন কার্ভ ছিল না, বাট এটা অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। এতটুকু চেঞ্জেস হয় এস ডোমেনে। তাহলে এই যে sin t এইটার আমরা ট্রান্সফরমেশনটা কি জানি? ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা একটা ফর্মুলা তো প্রথমে শিখেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at, তাই না? সেটাকে ডেসক্রাইব করা যায় এটার মাধ্যমে। এটা ইকুয়াল ছিল 1 upon, সুন্দর করে এই পাশটাতে লিখি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at, এটার ফর্মুলা আমরা প্রতিপাদন করেছিলাম a upon s স্কয়ার প্লাস a স্কয়ার, তাই না? একদম তাই। তাহলে এটার জন্য যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সিম্পলি, তাহলে এর পাশে l দিয়ে দিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t, এটা হবে a এর ভ্যালু এখানে 1, তাহলে 1 upon s স্কয়ার প্লাস 1 স্কয়ার মিন 1। আর এটার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 3 t ইকুয়ালস টু a মিন হচ্ছে 3 আপন s স্কয়ার 3 স্কয়ার মিন হচ্ছে 9। এটাই হচ্ছে পরিবর্তন। বুঝতে পারলাম? এটাই মূলত আহ, ছিল স্কেলিং প্রপার্টি। অর্থাৎ এই অংশটা আপনি মনে রাখবেন, এটা অ্যাপ্লাই করে আমরা প্রবলেম সলভ করব। আর আর একটু এখানে কথাবার্তা লিখে আছে যে টাইম ডোমেনের সিগন্যাল যত দ্রুত সংকুচিত হয়, যত দ্রুত সংকুচিত হচ্ছে, তো এস ডোমেনে তার বিস্তার ততটাই কমে যাবে। দেখেন এখানে বিস্তারটা কমে গেছে। এই এত দূরে ছিল ওপরে, বাট এখন নিচে হয়ে গেছে। এখন আমরা থিওরেমটা স্টেটমেন্ট প্রুফ করব। চেঞ্জ অফ ফিজিক্যাল প্রপার্টি স্টেটমেন্টটা হচ্ছে এমন যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ টাইম ডোমেনের ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফ অফ এস হয়, অর্থাৎ স্মল এফ অফ এস হয়, সরি, দেন আমাদের দেখাতে বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এটি, অর্থাৎ এই টাইমটাকে আমরা একটা কনস্ট্যান্ট এ দ্বারা মাল্টিপ্লাই করলাম, দেন এস ডোমেনের চেঞ্জেসটা হবে এইভাবে 1 আপন এস ইন্টু এফ অফ এস আপন এ। আর এই প্রবলেমটাই ভাই আমাদের 23 সালে আসছিল 10 মার্কের জন্য এইভাবে। গুরুত্বপূর্ণ একটা থিওরেম, সর্বশেষ এটা 23 সালে আসছিল এইভাবে, যে ল্যাপ্লাস রূপান্তরে স্কেল পরিবর্তন সূত্রটা প্রতিষ্ঠা করো এবং এফ অফ টি ইকুয়ালস টু ই রাইজ টু দি পাওয়ার মাইনাস 3t এই ফাংশনে a ইকুয়ালস টু 2 এর জন্য তা প্রয়োগ করো। তো ন্যাশনাল ছেলেগুলো ম্যাক্সিমাম এটা সলভ করতে পারে নাই, কারণ তারা তো ভাই ওই বেসিক টেসিক কিছু পড়ে না, এমনি ম্যাথ করতে হবে করে। তো এখন আপনি চাইলে এই প্রবলেমটা সলভ করতে পারবেন আমরা এই থিওরেমটা সলভ করার পরে, আর আমি করেও দেবো, জেনে থাকা ভালো। তাহলে প্রথমে আমরা থিওরেমটা জাস্ট প্রুভ করি, অর্থাৎ এই প্রবলেমের এই 11 নম্বর প্রবলেমটা যেটা আসছিল সেটার এই অংশটুকু করি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের স্কেল পরিবর্তন বা স্কেল চেঞ্জ প্রপার্টিটা প্রতিষ্ঠা করব, দেন পরের এই অংশ। তাহলে প্রুফ। তাহলে বাই ডেফিনিশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি জানি? আপনি লিখবেন আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা দ্বারা, বাই ডেফিনিশন আমরা লিখতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, টাইম ডোমেনের ফাংশনটা, এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমাদের ডেফিনেশন বলে যে 0 টু ইনফানাইট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস টি ইন্টু ফাংশনটা ক্যাপিটাল এফ অফ টি টাইম ডোমেনে, দেন টি এর রেসপেক্টে সমাকলন। আর এটাকে আমরা মূলত কি বলি? এফ অফ এস ডোমেনে চলে যাই ইন্টিগ্রেশন করার পর, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেনে। এটাকে চাইলে 1 নম্বর ইকুয়েশন বলতে পারেন, বা না বললে পেরে নাই। এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব ক্যাপিটাল এফ অফ এই জাস্ট এই টি এর সাথে ওই স্কেলিং ফ্যাক্টর এইটা দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটি, দেন আমাদের কি চেঞ্জেসটা হচ্ছে সেটা দেখতে হবে, যেটা 0 টু ইনফানাইট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি এর জায়গাতে হবে এফ অফ এ টি ডি টি। তো এই ইন্টিগ্রালটা সলভ করার জন্য আমরা সাবস্টিটিউশন মেথড ইউজ করব, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি। সেখানে কি করি আমরা, এই যে এটি আছে না, এটাকে একটা ধরে নেব, ধরি লেট এই যে এটি ইকুয়ালস টু ইউ। এখন এটার যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি
তাহলে এটাকে টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে থাকবে a, টি কে করলে 1 ইকুয়ালস টু এটাকে টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে du upon dt। এখন dt টা যদি এই পাশে দিয়ে দিই তাহলে কি হবে dt ইনটু a, বাট আমরা এটাকে ডান পাশে দিয়ে দিলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, কিংবা পরের লাইনে সেটা লিখে দিই, আবার এটাও আবার তালগোল পাকাই দিতে পারেন, a ইনটু dt হবে, তাহলে a জায়গায় থাকলো, এই dt টাকে এই পাশে নিয়ে আসলে হবে dt ইকুয়ালস টু du। এখন এটাকে যদি আমরা রাইট সাইডে পার করে দিই তাহলে কি লিখতে পারবো dt ইকুয়ালস টু 1 upon a du, তাই না? তাহলে আমরা এখানে কি করলাম ভাই, এই টি কে আমরা ইউ ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেললাম। তাহলে যখন ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে গেল, টিটা চেঞ্জ হয়ে গেল ইউ তে, তখন এই লিমিটটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে লিমিটটাও চেঞ্জ করে ফেলি। তাহলে ওদের ছিল টি, লিমিট ছিল 0 আর ইনফাইনাইট, টি করছে যখন একবার ছিল 0 একবার ছিল ইনফাইনাইট, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিট। তাহলে ইউ এর ক্ষেত্রে কি পরিবর্তনটা হচ্ছে, তাহলে এই যে এখানে এটারে বললাম তাহলে অ্যাস্টারিক ইকুয়েশন, এখানে আমরা জাস্ট টি এর পোর্শনে 0 পুট করবো, তাহলে ইউ সমান কত পাবো 0। এখন যদি টি এর যাতে ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি পাবো, তাহলে যা ছিল তাই থাকলো আর কি। এটা হয়ে গেল আমাদের লিমিট চেঞ্জ। আপনি যখনই সাবস্টিটিউশন করবেন তখন কিন্তু লিমিটটা পরিবর্তন করতে হবে, কারণ আমরা টি থেকে ইউ ভ্যারিয়েবলে কনভার্ট হইলাম। তাহলে 0 টু ইনফাইনাইট আগের মতোই থাকলো, ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস, আর টিটাকে কনভার্ট করেছি ইউতে। তাহলে এখান থেকে দেখেন তো ভাই কি লিখতে পারি, এখান থেকে যে টি ইকুয়ালস টু লেখা যায় 1 ইউ আপন এ, না ইজিলি লিখতে পারছি যে টি ইকুয়ালস টু ইউ বাই এ। তাহলে এই টি এর জায়গাতে আমরা ইউ বাই এ বসাবো, ইউ আপন এ, দেন এফ অফ এ, এটি এর পরিবর্তে ইউ, এবং ডিটি পরিবর্তে কি লিখতে পারবো 1 আপন এ ইন্টু ডি ইউ। তাহলে 1 আপন এ যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা সর্ববামে নিয়ে আসলাম 1 আপন এ, দেন 0 টু ইনফাইনাইট e raised to the power minus s into u upon a, then f of u du। এখানে 1 upon a জায়গায় থাকলো, আর টোটাল এই অংশটুকু সমান আমরা কি লিখতে পারবো, দেখেন তো আমাদের ছিলটা কি, আমাদের বেসিক ডেফিনেশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু আমরা জানি 0 টু ইনফাইনাইট e raised to the power minus st into f of t dt। আর এটা সমান আমরা লিখি, এই অংশটুকু সমান হইল এফ অফ এস, তাই না? তো এখন দেখেন তো যে যখন টি এর পাশে যখন এস ছিল এস, তখন আমরা লিখছি এফ অফ এস, বা টি এর পাশে যদি টি এর পাশে যখন এস ছিল তখন আমরা সিম্পলি লিখছিলাম এফ অফ এস। বাট এখন এই অংশটা একটু লক্ষ্য করেন যে আমাদের এবার ভেরিয়েবলটা হচ্ছে টি এর জায়গাতে আছে ইউ, তাহলে এবার টি এর জায়গাতে জাস্ট ইউ, আর এস এর জায়গাতে জাস্ট এস নাই, আছে এস ডিভাইডেড বাই এ, এস আপন এ। তাহলে টোটাল এই অংশটুকু সমান আমরা লিখতে পারবো যে এফ অফ এস আপন এ। বুঝতে পারলেন? আমরা যদি এটার এক নম্বর ইকুয়েশন দিই, দেন পাশে জাস্ট লিখে দেবো এক হতে, এক দ্বারা, বাট একে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে টি, এই যে এখানে টি টি টি, বাট এখানে ইউ 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 ইউ, তাহলে ইউ এর পাশের সহগটা কত এস আপন এ, তাই না? তার জন্য বলতে পারবো এফ অফ এস আপন এ, আর এখানে টি এর সহগ ছিল এস, দেন এফ অফ এস, তাহলে এটা হবে এস আপন এ, এই ইউ এর সহগ।
এস আপন এ। এইটা দেখে আমার ভয় লাগছে নাকি ভাই? এই যে এই অংশটুকু এইভাবে আছে, এস আপন এ মাইনাস ইন্টু ইউ, দেন বলছে এটা। এরই মাধ্যমে কিন্তু আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। তাহলে লেফট সাইড আমাদের ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এটি equals to 1 upon a into f of s upon a. এখন এই সেকেন্ড পার্টটা কি সলভ করব? পরের অংশটা নেক্সট টিউটোরিয়ালে সলভ করি ভাই, হ্যাঁ? প্রায় 15 মিনিট হয়ে গেছে। দ্যাটস ইট।